রাখির ছাদ বাগানে সবাইকে স্বাগত। নিয়ে চলে এসেছি এই দেখো সবজির খোসা। এই যে সবজির খোসাগুলোকে কি করব, এখানে আমার জলের ইসে আছে, এটার মধ্যে দিয়ে দেব। যে এই কিন্তু সবজি খোসার এই তরল সারটা দিয়েই আমি এই এত সুন্দর সুন্দর লাউ করেছি। দেখেছো আমার লাউটা যে কত বড়। এই যে তার সবজির খোসাগুলো এখানটায় আমি প্রত্যেক দিন এনে এনে কিছুটা করে দিই। এটারই তরল সার আমি এই যে এত সুন্দর আমার গাছগুলো খাবো। সবজির খোসা এগুলোকে একটু নাড়িয়ে চাড়িয়ে কি করব, এই পাশ থেকে এখান থেকে লিকুইড জল নিয়ে কিন্তু আমার এই গাছগুলোতে দিই। নিচে প্রচুর রয়েছে, এই দেখো দেখেছো নিচে প্রচুর রয়েছে, তাই এই জলগুলো আমি দিই। তাহলে আজকে আমি দেখি কি করি। এ পাশ থেকে এই লাউটা কিন্তু আমার তুলে নিতেই হবে। দেখি লাউটাকে তুলি, চাকু এনেছি। হ্যাঁ এই যে চাকু, এটা দিয়ে আমি কিন্তু লাউটাকে কেটে নেব। এই যে এখান থেকে লাউটা কারণ অনেক বড় হয়ে গেছে। এই যে এই দেখো লাউটা এখানে ছিল, এই যে লাউ, এই যে কত বড় লাউ। এটা কিন্তু একটু বড়ই হয়েছে, আগে একটু কচি তুলেছি। যে দেখেছো লাউটা মনে হয় 2.5 কেজির ওপরে হবে। কি সুন্দর লাউ। তাহলে এই লাউ তুললাম, আর কি তোলা যায় দেখি। আর ওদিক দিয়ে কিছু ফুলকপি, শালগমটা কিন্তু আস্তে আস্তে করে বড় হচ্ছে। এই যে শালগমটা আস্তে আস্তে করে বড় হচ্ছে, সবটাই আস্তে আস্তে করে বড় হচ্ছে। এর মধ্যে থেকে দেখি কিছু বিনস যদি পাই আজকে তুলে নেব। বিনস আছে, বিনসগুলো তুলে নেব। আর এই যে আর একটা আছে, তা আমি এই গাছটা থেকে এই দেখো 3টে বিনস পেলাম, এবং বিনসগুলো কিন্তু ভালোই বড় বড় হয়ে গেছে। বিনস গাছেও হ্যাঁ বেশ ভালো ভালো বড় বড় বিনস হয়ে গেছে। এইগুলো আমি তুলে নেব। এই যে অনেকগুলো আমার হয়ে যাচ্ছে। এই বিনস পেয়ে গেছি এতগুলো। আমার আলু গাছগুলো কিন্তু কত বড় সুন্দর হয়েছে। এই আলুর শাকও খাওয়া যায়, তাই না? এই